আজকের রেসিপি মিলেটের উপমা। খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরি হয়ে যায়। স্কুল অফিসের টিফিন বা সকাল বা সন্ধ্যের জলখাবার যে কোনো সময় ছোট থেকে বড় সকলেরই জন্য একটা পারফেক্ট রেসিপি হলো এই মিলেটের উপমা। এটি যেমন হেলদি হয়ও তেমন টেস্টি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে কি করে বাড়িতে এই মিলেটের উপমা তৈরি করবেন তার রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এর জন্য আমি প্রথমে মিলেট নিয়েছি। মিলেটটাকে আমি ভালোভাবে ধুয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এটা আমি 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি গ্যাসে কড়া নিয়েছি, তাতে আমি বাদাম নিয়েছি। বাদামটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। নিয়ে এতে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে বাদামটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন, আমি নেড়ে চেড়ে বাদামটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার বাদামটাকে তুলে সাইডে রেখে দেবো। দেখুন, বাদামটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। ঘি দিয়ে ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলে এতে আমি এক এক করে দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে কাজু বাদামটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এখন কাজু বাদামটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কাজু বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একদম লাল করে ভাজবো না, গাটা হালকা ব্রাউন ব্রাউন হবে, তখনই এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো। দেখুন, আমি বাদামের সাথে কাজু বাদামটাকে সাইডে করে রেখে দিচ্ছি। এবার ওই কড়াতেই তেল ও ঘিতে আমি দিয়ে দেবো ছোলার ডাল খুব সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো বিউলির ডাল। ছোলার ডাল আর বিউলির ডালটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো জিরে, গোটা জিরে। আমি এখানে 1 চামচ মতন গোটা জিরে ব্যবহার করেছি। এবার এগুলোকে সব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ সর্ষে। 1 চামচ সর্ষে দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, জিরে ও সর্ষেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দিয়ে কারি পাতাটাকে এর সাথে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন, সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো একদম ছোট ছোট করে চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এর সাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বানান, এটা দুর্দান্ত স্বাদের হয়। ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। এবার এতে আমি দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা গাজর। গাজর দিয়ে গাজরটাকেও এর সাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। গাজর ও পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো আদা কুচি। আদাটাকেও আমি ছোট ছোট করে চপ করেছি। আদাটা দিয়েও আদাটা এর সাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই রেসিপিটি খুব ইজিলি সহজেই তৈরি হয়ে যায়। মাত্র 15 মিনিট সময় লাগে এই রেসিপিটি তৈরি হতে, আর হয়ও খুবই দুর্দান্ত স্বাদের। এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা দেবেন। কাঁচা লঙ্কা দিয়েও এর সাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। প্রসঙ্গত বলে রাখি, এখানে আদা কুচিটা অবশ্যই দেবেন, যেটা গালে পড়লে একটা আলাদা ফ্লেভার আসবে। আর সমস্ত তরকা কাঁচা লঙ্কা দেবেন যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন, দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন।
দিয়ে সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষাতে থাকছি। দেখুন সমস্ত সবজি খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকেও আমি ওরকম ছোট ছোট করে চপড করে নিয়েছি, দিয়ে সমস্তগুলো এর সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এটা খুব হেলদি রেসিপি, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর এটা খুবই অল্প তেলে হয়ে যায়, আপনারা চাইলে আরও কম তেলে এই রেসিপিটি করতে পারেন। যারা হেলথ কনসাস তারা অবশ্যই এই রেসিপিটি একবার ফলো করতে পারেন। দেখুন দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোটা একদম সবার লাস্টে দেবেন। দেখুন টমেটো দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি সবজিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এটা যাতে একটু ভালো মতন সিদ্ধ হয় তার জন্য এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং 20 to 30% সিদ্ধ হয়েছে। বাদবাকি যে সিদ্ধটা সেটা আমি মিলেটের সাথেই করব। এবার এটাকে আমি 2-3 মিনিট নেড়েচেড়ে নেবো, নিয়ে এতে আমি দিয়ে দেবো হলুদ দিয়ে হলুদটাকে এর সাথে মিশিয়ে নেবো। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, কারণ এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি নিয়েছি। এর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে এর সাথে কষিয়ে নিচ্ছি। এবার 5 ঘন্টা ভিজিয়ে রাখা মিলেটটা আমি এতে দিয়ে দেবো। এই মিলেট অনায়াসে আপনারা বাজারে পেয়ে যাবেন, নাহলে অনলাইনেও পেয়ে যাবেন। এই মিলেট হেলথের জন্য খুবই উপকারী, আপনারা অবশ্যই একবার এই মিলেটের উপমাটা বানিয়ে খাবেন। এই মিলেট যেমন রক্তে শর্করা কোলেস্টেরল মাত্রা কমায়, তেমন এটা পুরোপুরি গ্লুটেন ফ্রি। আর এটা যেমন টেস্টি তেমন হেলদি, ছোট থেকে বড় সকলেই এটি খেতে পারে আর সকলেই খেতে এটা খুবই পছন্দ করে। সবসময় এক ধরনের একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে একবার এই মিলেটের উপমাটা বানান। আমরা সুজির উপমা বা চিড়ের উপমা তো খেয়ে থাকি, কিন্তু এই উপমাটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর একদম দুর্দান্ত স্বাদের খেতে হয়। দেখুন এই মিলেটটাকে এই সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমি নেড়েচেড়ে এটাকে 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। খুব বেশি জল দেব না, জলটা একদম শুকিয়ে গিয়ে ঝরঝরে মিলেট হবে সেরকমই জল দেব। দেখুন মিলেট আর সবজিগুলো সমস্ত কিছু এই জলে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। এটা টকবক করে ফুটে গেলে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি অলমোস্ট সব সিদ্ধ, আর 2-3 মিনিট নেড়েচেড়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন জলটাও একদম মরে এসছে, জলটাও আর বেশি অবশিষ্ট নেই। এটাকে আমি নেড়েচেড়ে নেবো খুব ভালোভাবে, নিয়ে এটাকে আবারও 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই করে দিচ্ছি। দেখুন মিলেট সবজি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলও একদম মরে গেছে। এবার এটাকে আমি একটুখানি নেড়েচেড়ে নেব। দেখুন কত সহজে অল্প সময় এই রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। সমস্ত কিছু যদি চপড করা থাকে তাহলে খুব ইজিলি এই রেসিপিটি তৈরি হয়ে যায়। স্কুলে বা অফিসে, বাচ্চা থেকে ছোট টিফিনে
এমনকি সন্ধে বা সকালের জলখাবারে এটা অনবদ্য রেসিপি। এবার এতে আমি ভেজে রাখা কাজু আর বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে কিশমিশও অ্যাড করতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ও এটাকে আমি 2 মিনিট হাওয়ায় রেখে দেবো, এয়ার ড্রাই করে নেব। নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি মিলেটের উপমা। খুব সহজে মাত্র 15 মিনিটে এটি তৈরি হয়ে যায়, আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে মিলেটের উপমা বানিয়ে খেয়ে দেখুন, ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।